রাকিব কাকু সহ সকল খারিজি কওমিদের আমার ওপেন চ্যালেঞ্জ, যদি এক বাপের সন্তান হয়ে থাকে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আপনাদের এই মুরব্বীদের বিদাতি ফতোয়া দিন। আপনাদের ফতোয়া ফারিয়ে দিয়ে প্রথম খণ্ডে 314 থেকে 315 পৃষ্ঠায় যখন প্রশ্ন করা হলো জুলুসে ঈদে মিলাদুন নবী কা क्या হুকুম হে, তার জবাবে লেখা হয়েছে জায়েজ হে, এটা জায়েজ। আপনাদের থানবী সাহেব তার বায়ানুল কুরআন সূরা কাহফের শেষে দ্বিতীয় খণ্ডে 435 পৃষ্ঠায় তিনি লিখেছেন, ওনার তাফসীরের কাজ অর্ধেক যেদিন শেষ হলো তিনি বলেন ওয়াল ইয়াউমু ঈদিন, আজ দিনটি ঈদের দিন। একটু পর তিনি এটাকে খায়রুল ঈদ তথা সেরা ঈদ বলেছেন। কি অবাক করার বিষয়, অর্ধেক তাফসীর শেষ হওয়ার দিন কওমিদের কাছে সেরা ঈদের দিন, দেওবন্দীদের কাছে সেরা ঈদের দিন, আর নবীর আগমনের দিনকে তারা শুধু ঈদ মানতো নারাজ। আর অবাক করার বিষয় হলো থানবী সাহেবের তাফসীর যেদিন সম্পূর্ণ হলো সেদিন সম্পর্কে তিনি লেখেন, আলা আইয়ুহাল আহবাবু ঈদুন আলা ঈদ, হে আমার প্রিয়জন, এ তো ঈদের উপর ঈদ, মহা ঈদ। চিন্তা করে দেখেছেন তাদের কাছে তাফসীর শেষ হওয়ার দিন মহা ঈদের দিন, সকাল ঈদের সেরা ঈদের দিন, আর নবীর আগমনের দিনটাকে তারা সেরা ঈদ মানতে চায় না। এদেরকে কি বলা দরকার? এরপরে তাদের তাকি উসমানী নাকুশে রফতঙ্গার 31 পৃষ্ঠায় লিখেছেন, আমাদের বড় ভাই যেদিন আমাদের বাড়িতে আসতো উসসে বড়কর রোজে ঈদ কোই না হতা, আমাদের কাছে এর চেয়ে বড় ঈদের দিন আর কোনটা হতো না। অর্থাৎ তাকি উসমানীর বড় ভাইয়ের আগমনের দিন তার কাছে সকল ঈদের সেরা ঈদের দিন, আর নবীর আগমনের দিন তারা ঈদের দিন মানতেও নারাজ। এই হলো তাদের অবস্থা। এরপরে তাদের আরেকটা কিতাব সুহবতে বা আউলিয়া কিতাবে, এই কিতাবের 132 পৃষ্ঠায় লেখা হয়েছে, দেওবন্দ মাদ্রাসায় দেওবন্দি আলেমদের আগমনে ওহা রোজে ঈদ থি, সেখানে প্রতিদিনই ঈদ ছিল। বারে বা তাদের আলেমদের আগমনের দিন ঈদের দিন হয়ে যায়, তাদের বড় ভাই আগমনের দিন সেরা ঈদের দিন হয়ে যায়, তাদের কোরআনের তাফসীর শেষ হওয়ার দিন মহা ঈদ হয়ে যায়, সকল ঈদের সেরা ঈদ হয়ে যায়। আর আমরা যখন সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী বলি তখন তাদের এনার্জি শুরু হয়, চুলকানি শুরু হয়। এজন্য আজকে তাদেরকে চুলকানির মলম দিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।